তো তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব দুর্নীতি নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। এইখানে বলছে স্কুল অফিস ঘরে মদের বোতল মিলল, ট্যাব দুর্নীতির তদন্তে গিয়ে তাজ্জব অধিকারিকরা। ব্যাপারটি ঠিক কি? প্রধান শিক্ষকরা কি মদ খেয়ে নিয়ে টাকা উড়িয়ে দিয়েছে? যেহেতু সবাই কিন্তু শিক্ষকদেরই সন্দেহ করছে, তো সেটাই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এইখানে প্রথমেই বলছে ট্যাব দুর্নীতির তদন্ত গিয়ে চক্ষু চড়ক গাছ। স্কুলের অফিস ঘরে আলমারির নিচে মিলল মদের বোতল, তাজ্জব মহকুমার শাসক ও তদন্তকারী অধিকারিকরা। তো ঘটনাস্থল মালদায়ের হরিশ্চন্দ্রপুর। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত নির্দেশ দিয়েছেন মহকুমার শাসকরা। তো ট্যাব দুর্নীতি নিয়ে যে চাঞ্চল্যকর ঘটনা ছড়িয়ে পড়েছিল, সেই ক্ষেত্রে ট্যাব দুর্নীতি নিয়ে তদন্ত করতে যায় স্কুলে জেলা মহকুমা শাসক ও তদন্তকারী অধিকারিকরা। সেই তদন্ত করতে গিয়েই হরিশ্চন্দ্রপুরে একটি স্কুলের আলমারির নিচে মদের বোতল মিলল। তো আমরা জানবো এখানে আরও কি বলছে। এইখানে বলছে ট্যাবের টাকা চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে, এই অভিযোগ আসছে একাধিক জেলা থেকে। এই ঘটনা তদন্ত করতে সোমবার মালদায়ের 2 স্কুলে যান প্রশাসনিক অধিকারিকরা। হবিবপুরের কেন্দ্রপুকুর হাই স্কুলে গিয়ে তদন্ত করেন জেলা বিদ্যালয় পরিদর্শক ব্রাণীব্রত দাস সহ সরকারি অধিকারিকরা। হরিশ্চন্দ্রপুরের কানোয়া ভবানীপুর স্কুলে যান চাচালের মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশ ও শিক্ষা দপ্তরের অধিকারিকরা। সেখানে গিয়েই তদন্তকারীরা হতবাক হয়ে যান, দেখেন অফিস ঘরে আলমারির নিচে মদের বোতল। তো মদের বোতল অফিস ঘরে দেখতে পান, যেখানে তদন্ত করতে আসে তদন্তকারী অফিসাররা, সেইখানে অফিস ঘরে ঢুকেই, মানে প্রধান শিক্ষকের অফিস ঘরে ঢুকেই তারা দেখে আলমারির নিচে মদের বোতল। মদের বোতল আলমারির নিচে আসবে কেন? বা এটা তো স্কুল, কোনো বার নয়। তো মদের বোতল এই স্কুলে আসলো, তার কারণ কি? ট্যাবের টাকা চুরি করে কি তারা মদ খেয়ে নিয়ে টাকা উড়িয়ে দিয়েছে? তো বিষয়টি কি সেটাই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিষয়টি কি সেটা জানার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো আমরা জানবো এখানে আরও কি বলছে। তো এইখানে বলছে স্কুলে দাঁড়িয়েই পুলিশকে মদের বোতল উদ্ধারের ঘটনা তদন্তের নির্দেশ দেন চোচালের মহকুমার শাসক সৌভিক মুখোপাধ্যায়। মহকুমার শাসক বললেন, স্কুলে মদের বোতল কিভাবে এলো সেই বিষয়ে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রধান শিক্ষক রাজা চৌধুরী অবশ্য মদের বোতল প্রসঙ্গে মুখ খুলতে চায়নি। মুখ খুলবে কিভাবে? এ তো স্কুলের নামে কলঙ্ক। ট্যাবের টাকা তারা কি সত্যিই মেরে দিয়েছে? তাহলে স্কুলে কেন মদের বোতল আসবে? এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা দান করে, সেখানে মদের বোতল কিন্তু অনিয়ম, অর্থাৎ মদের বোতল সেখানে আসাই উচিত নয়। তো বন্ধু, আমার মনে হয় তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার টাকা শিক্ষকরাই চুরি করে নিয়েছে। তো যাই হোক বন্ধু, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এই সম্বন্ধে যদি আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি।